পাকিস্তানের মিনিস্টার, যত মিনিস্টার সবাই প্রায় ভারতের বিরুদ্ধে এত বাজে বাজে কমেন্ট করছে যে মানে ফ্রাস্ট্রেশন যে বেরিয়ে আসে সেটা বোঝা যাচ্ছে। আমরা যে ওদের ওয়াটার ব্লকেজ করেছি এবং সেই ওয়াটার উপরে ওদের 80% এগ্রিকালচার ডিপেন্ডেন্ট হয়ে আছে, এটা যে ওদের ইনফ্লেশনটাকে আরও বাড়িয়ে দেবে, ওদের ফুড শর্টেজ যেটা আছে সেটাকে আরও বেশি ইনফ্লুয়েন্স করবে এবং এতে করে জিনিসপত্রের খাবার জিনিসের দাম বাড়বে, আরও প্রবলেম, ইনফ্লেশন দেখা দেবে, গভর্নমেন্টের উপরে প্রেশার আসবে, আরও পাকিস্তানের মধ্যে একটা ইনস্টেবিলিটি সৃষ্টি হবে। তো এটা নিয়ে ওদের একটা বড় কনসার্ন এবং ওদের মিনিস্টার ওপেন নিউজ চ্যানেলে এসে একটা কথা বলছে যে এরম যদি হয়ে থাকে তাহলে এটাকে মেনে নেবো আমরা অ্যাক্ট অফ ওয়ার। এবং এই জলটাকে আটকানোর জন্য ভারত যদি ওখানে কোনো স্ট্রাকচার বানায়, কোনো ড্যাম বানায় বা কোনো হাইড্রো প্রজেক্ট বানায়, সেইটার উপরে আমরা ডিরেক্ট অ্যাটাক করব। কী অ্যাটাক ভগবান জানে, হয় টেররিস্ট দিয়ে অ্যাটাক করবে, না হলে কোনো এয়ারফোর্সে দিয়ে অ্যাটাক করবে, এটাই হচ্ছে প্রবলেম। তো এই হয়েছে কন্ডিশন, ওদের ফ্রাস্ট্রেশন একদম মানে অবস্থা খুব খারাপ বেরিয়ে আসছে। আমাদের ইকোনমি হচ্ছে 4.34 ট্রিলিয়ন, হোয়ারাস পাকিস্তানের ইকোনমি হচ্ছে 343 বিলিয়ন। সো এই ইকোনমিতে এটাকে, এই জলটা বন্ধ করাটাকে, এটাকে সাস্টেন করাটা খুব পাকিস্তানের জন্য খুব টাফ, নাম্বার 1। নাম্বার 2, যদি ভারত পাকিস্তানকে অ্যাটাক করে থাকে, একটা মেজর অ্যাটাক হবে হলে, ছোটোখাটো এত যখন সময় নিচ্ছে এবং যেভাবে একটা সুন্দর প্ল্যান বানিয়ে অ্যাটাক করা হবে, সেই যুদ্ধটাকেও কনভেনশনাল ওয়ারে কিন্তু পাকিস্তান বেশি দিন সাস্টেনও করতে পারবে না। কারণ ওরা যেভাবে যত মিলিটারিকে বর্ডারের জায়গাতে মানে এখন এনেছে, সেখানে যুদ্ধবাস করছে, এটা কিন্তু ডেলি বেসিসে একটা প্রচুর খরচা, এটা ফার্দার ওদের ইকোনমিকে কিন্তু অনেক বেশি স্লো ডাউন করছে। তো সত্যি আমাদের ভারতবর্ষের তরফ থেকে একটা যুদ্ধের জন্য একটা খরচা যদি যুদ্ধ লাগে, প্লাস এই যুদ্ধাভ্যাস এখন যে পুরো মিলিটারি এলওসি এবং পুরো জায়গাটাকে ঘিরে ওরা যে মানে ইনস্টল করেছে মিলিটারি এবং মিলিটারি ইকুইপমেন্ট, তার জন্য একটা কস্টিং আছে। তো এখন কোশ্চেন হচ্ছে এটাকে পাকিস্তানকে আদৌ বিয়ার করতে পারবে, সেটা একটা বড় কোশ্চেন। আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে একটু জানাবেন।